মুমিন বান্দাদের ষষ্ঠ একটা গুণ, সেটা হচ্ছে অপব্যয় এবং কৃপণতা করবে না। ইচ্ছা ভাবে মানে যা ইচ্ছা তাই তারা কি করবে না, আয় করবে না যেভাবে, আবার ব্যয় করবে একটু হিসাব করে। যেই পথে আল্লাহ তাআলা খুশি, যেই পথে রসুল খুশি, সেই পথেই আয় করবে, আবার কি করবে সেই পথেই ব্যয় করবে। ব্যয় করার সময় তারা এমন জায়গাতে এই টাকা খরচ করবে না যেই জায়গাতে টাকা খরচ করলে আল্লাহ তাআলা নেকির পরিবর্তে কি দিবেন, পাপ দিবেন। এমন জায়গা থেকে তারা কামাই করবে না যেই জায়গা থেকে কামাই করলে হারাম হবে, হারাম হবে, হারাম হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা অনেকেই যার যেটা আল্লাহ তাআলার তরফ থেকে কাজকর্ম আল্লাহ তাআলা দিয়েছেন পেশা, অধিকাংশ মানুষই আমরা কি করি, হালাল ভাবে জীবনযাপন করি, হালাল পরিশ্রম করে বেঁচে থাকি। এই হালাল পরিশ্রম করা, হালাল ভাবে রুজি রোজগার করা, এইটাও একটা ফরজ। যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, তেমনি ভাবে এই হালাল রুজি অর্জন করা, হালাল রুজি উপার্জন করা, এইটাও হচ্ছে ফরজ। কিন্তু দুঃখের বিষয়, আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, গা ঘামায় ফেলি, এত ক্লান্ত, এত কষ্ট করতে হয়, কাজকর্মগুলো করতে হয়, কিন্তু আমরা এই হালাল খাবার পরেও কি করি না, আল্লাহ তাআলাকে সেজদা করি না, নামাজ পড়ি না, রোজা করি না, এরকম ভাবে আল্লাহর হুকুমগুলো আমরা মানি না। অর্থাৎ যদি খাবার না খাওয়া লাগতো, পেটে যদি ক্ষুধা না লাগতো, সেই ব্যক্তি কাজও করতো না। হ্যাঁ, এই জন্য যেমনি ভাবে কাজকর্মগুলো করা, আমরা যেই কাজই করব এর মধ্যে আমাদের কি আছে, হালাল এই জিনিসটা করতে হবে। আর